আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার 14 থেকে 17তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, গ্রেড, তারপরে শিক্ষাগত যোগ্যতা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একেবারেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ জব প্লাস বিডিতে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেবো ওগুলো আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন। যে যেখান থেকেই দেখেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এটি, যেখানে 14 থেকে 17তম গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনের জন্য বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন করতে চাইলে এই যে লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। পদের নাম রয়েছে, প্রথম পদের নাম উচ্চমান সহকারী, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে 2টি পদ। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে চালানোর দক্ষতা রয়েছে, কম্পিউটার টাইপিং করতে পারেন, তারা কিন্তু উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এই যে আপনার এই পদে, যেখানে 2টি পদ রয়েছে 14 গ্রেডের। সো আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন যারা অনার্স ডিগ্রি পাস করা রয়েছে। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14 গ্রেডে একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালানো সম্পর্কে দক্ষতা রয়েছে, এখানে কিন্তু 60 মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। তো যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা 60 মুদ্রাক্ষরিকে ট্রেনিং করেছেন তারা তো আবেদন করতে পারবেন, যেহেতু তাদের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও যারা ভালো টাইপিং কাজ করতে পারেন, টাইপিং করতে পারেন যারা কম্পিউটারে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে এবং ভালো টাইপের দক্ষতা থাকলেই 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সার্ভেয়ার, যেখানে কিন্তু 14 গ্রেডে মোট 4টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন সার্ভেশন থাকতে হবে, অর্থাৎ যারা যে কোনো ইনস্টিটিউট থেকে এসএসসির পর ডিপ্লোমা ইন সার্ভে নিয়ে যারা লেখাপড়া করেছেন, অর্থাৎ এই ডিপ্লোমা ইন সার্ভে ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয়গুলো জানা থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার টাইপিংয়ের যে বিষয়টা, এটাই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসবে। তো যারা টাইপিং করতে পারেন এবং যারা এসএসসির পর ইন সার্ভে নিয়ে ডিপ্লোমা করেছেন তারা কিন্তু সার্ভেয়ার ড্রাফটসম্যানশিপ যে পদটা রয়েছে এইটাতে আবেদন করতে পারবেন, যেখানে মোট 4টি পদ রয়েছে। এছাড়াও এখানে এমএ ওভারসিয়ার রয়েছে, যেখানে 17 গ্রেডে কিন্তু মোট 3টি পদ রয়েছে। তো এইখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং যাদের 6 মাসের একটা আমিনশিপের কোর্স করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। তো প্রতিটা জেলাতেই দেখবেন যুব উন্নয়ন রয়েছে। এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলো, এগুলোতে দেখবেন আমিনশিপের কোর্স করানো হয়, জরিপ বিষয়ে কোর্স করানো হয়, আমিনশিপের কোর্স করানো হয়। তো যারা এসএসসি পাস করেছেন এবং যাদের আমিনশিপের কোর্স করা রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, তারা কিন্তু ওভারসিয়ার পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করা যাবে। এছাড়াও চেইনম্যান রয়েছে, যেখানে 17 গ্রেডে 3টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে এসএসসি পাশে আবেদন করা যাবে এবং আপনার এসএসসি পাশের পর যাদের আমিনশিপ নিয়ে কোর্স করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। 6 মাসের একটা আমিনশিপের কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন চেইনম্যান পদে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে বিষয়টা হচ্ছে আপনি আবেদনটা করার প্রসেসটা কি। তো এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে জব সামারি গভ বিডি, এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। এছাড়াও কিন্তু আপনারা এই অধিদপ্তর সম্পর্কে জানতে চাইলে ডিএমসিএল এলসি গভ বিডি লিখে সার্চ করলে অধিদপ্তরের পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ড থেকে এই আপনি ডাউনলোড করতে পারবেন এই সার্কুলারটা। ওখান থেকে আপনি আরও সুন্দর করে দেখে নিতে পারেন, যে কোনোভাবে আপনি দেখতে পারেন বা আমাদের মাধ্যমে আপনি এইভাবেও আপনি কিন্তু বিষয়টা দেখতে পারেন। ভিডিওটা ধৈর্য সহকারে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এর আগে আমি কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেখাই দিলাম, আবেদনের লিঙ্ক। প্রথমে আবেদনের জন্য আপনাদেরকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনাদেরকে কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। এর মধ্যে এখানে বলা হয়েছে যে 20শে মে পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। যারা আবেদন করতে চান এই মে মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। তো ওখানে আপনি প্রবেশ করার পরে আপনার সকল তথ্যগুলো পূরণ করতে হবে, পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন। আদারওয়াইজ আপনার কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। এই সার্টিফিকেট আপলোড কিন্তু আপনার পিডিএফ অথবা জেপিজি যেভাবেই হোক আপনি আপলোড করে আবেদনটা আপনার সকল তথ্যগুলো পূরণ করতে হবে। দেন আপনাকে কিন্তু
আবেদনটা সাবমিট করতে হবে এবং এখানে আবেদনের জন্য বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর এখানে একটা বিষয় বলা হয়েছে সরকারি ফি, কেউ যদি 1 থেকে 3 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করেন তাকে 112 টাকা এবং কেউ 4 ও 5 এর মধ্যে আবেদন করলে 56 টাকা সরকারি ফি পেমেন্ট করে তার আবেদনটা সম্পন্ন করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো জানতে পেরেছেন। এর পরের বিষয়গুলো পরবর্তীতে দেখলে হবে, মৌখিক পরীক্ষায় কী কী ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে এগুলো দেওয়া রয়েছে। এছাড়াও আদারওয়াইজ বিষয়গুলো দেওয়া রয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন 20 মে পর্যন্ত সময় রয়েছে। আপনার এই সামরিক ভূমি ক্যান্টনমেন্টের যে নিয়োগ সার্কুলারটা 20 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।